নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে কথা বলবো জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অর্থাৎ বিজ্ঞান কন্যা স্কলারশিপ যেটাকে বলা হয়ে থাকে, এই স্কলারশিপের অনলাইন আবেদন সম্পর্কে। হ্যাঁ, আপনি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ পড়ছেন, তাছাড়া যদি এইচএস পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং বা অন্য টেকনিক্যাল বা মেডিকেলে যাচ্ছেন, তাহলে কিন্তু এই পরীক্ষার জন্য অংশগ্রহণ করতেই পারেন। এই পরীক্ষাটা হয় স্কলারশিপ এক্সামের জন্য। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সিলেকশন লিস্টে নাম আসলে আপনাকে স্কলারশিপ প্রদান করা হয় এই ডিপার্টমেন্টের তরফ থেকে। যদিও এটা গভর্নমেন্ট নয়, আধা সরকারি। তো এখান থেকে যারা স্কলারশিপ পাচ্ছে তারা কিন্তু অনেক শুধুমাত্র যে স্কলারশিপ তা নয়, এখানে অনেক কিছু ল্যাপটপ থেকে আরম্ভ করে নানা রকম গ্যাজেট প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকে সেই স্কলারশিপের বিস্তারিত তথ্য নিয়েই আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে কথা বলছি জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ। চলুন সেখানেই সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অর্থাৎ এ বিষয় নিয়ে আপনাদের স্কুল থেকে ইনফর্ম করা হয়েছে, একটি স্কলারশিপ প্রদান করা হচ্ছে, যেখানে জুনিয়র এবং সিনিয়র দুটো ভাগে ভাগ করা হয়েছে। আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা যেহেতু, তো আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে সরাসরি যদি আসেন, হোম পেজটা ঠিক এইরকম আসবে। নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন, দেখতে পাবেন যে JBNSTS ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025 এক্সামের হবে 24/8/2025। ফর্ম ফিল আপ শুরু হয়েছে অনলাইন 1/6/2025, শেষ হবে 31/7/2025। নিচের দিকে দুটো অপশান দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর সিনিয়র ট্যালেন্ট সার্চ এবং জুনিয়র ট্যালেন্ট সার্চ। তাছাড়া এটাকে সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তিও বলা হয়ে থাকে। এবং তাছাড়া যে এই দুটো অপশানের মধ্যে সিনিয়র বা জুনিয়র যেটাতেই ক্লিক করবেন না কেন, তার ইনফরমেশান আপনি এখানে পাবেন। জুনিয়রের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে 75% মার্কস নিয়ে। তো এই পার্সেন্টেজ যদি থাকে, যদি 11-এ ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে যদিও কোনো ইনকামের কথা বলা নেই। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে দেওয়া রয়েছে এবং ছবি সিগনেচার কিভাবে আপলোড করতে হবে সেটাও দেওয়া রয়েছে। সম্পূর্ণ বিষয়ে দেখার পর নিচে 100 টাকা পেমেন্ট করতে হবে এই ফর্মটির জন্য, অর্থাৎ জুনিয়র ফর্মটির জন্য, যেটা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট, ইউপিআই যে কোনো মাধ্যমে ব্যবহার করা যাবে। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই যে অপশানটি রয়েছে নিচের দিকে, ওখানে ক্লিক করলেই সরাসরি ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ফর্ম ফিল আপ করার তেমন কিছু নেই, এখানে বেশ কয়েকটা পার্ট রয়েছে, যেখানে আপলোড মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, PDF আপলোড, অ্যাডমিশন প্রুফ অর্থাৎ 11-এ যে ভর্তি হয়েছেন তার অ্যাডমিশন প্রুফ, তাছাড়া ছবি এবং সিগনেচার। সম্পূর্ণ তথ্যটা কিন্তু ভালোভাবে ফিল করলেই আপনারা এই ফর্মটি পরিষ্কারভাবে ফিল আপ করতে পারবেন। একইভাবে এখানে যেহেতু পার্সেন্টেজের কথা বলা রয়েছে জুনিয়রের ক্ষেত্রে, সিনিয়রের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজের কথা বলা নেই। তো আমরা সিনিয়র ট্যালেন্ট সার্চে যদি ক্লিক করি, সেখানে শুধুমাত্র বলা হয়েছে HS পাস, যেসব মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ডিপার্টমেন্টে পড়ছেন তাহলে কিন্তু আপনি এলিজেবল। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালোভাবে পড়বেন, যদিও ভিডিও করার জন্য আমরা একটু স্পিডেই আলোচনা করছি। এর ক্ষেত্রেও যেসব ডকুমেন্টসগুলো দরকার, অর্থাৎ স্ক্যান করতে হবে মার্কশিট মাধ্যমিকের এবং স্ক্যান করতে হবে মার্কশিট HSের, তাছাড়া ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। এইভাবে আপনারা এক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হবে এই পরীক্ষাটিতে বসার জন্য। পরীক্ষাটা বসার জন্য নিচের যে অ্যাপ্লাই অনলাইন একইভাবে অপশান পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একইভাবে ফর্মটা আপনাদের সামনে ওপেন হবে। সেক্ষেত্রে এই যে ফর্মটা নিচের দিকে দেখবেন কী কী ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে। ডকুমেন্টস এইগুলোই, তেমন কোনো ডকুমেন্টস নেই। এক্ষেত্রে আপনি যে ভর্তি হয়েছেন যে কোর্সে তার ডকুমেন্টস লাগছে, দুটো মার্কশিট বললাম এবং ছবি এবং সিগনেচার। ফর্মটাতে তেমন কিছু নেই, অ্যাপ্লিক্যান্টের ডিটেলস দিবেন, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কত সেটা দিতেও পারেন না পারেন, যদিও এখানে স্টারমার্ক নেই, কারণ এটা ইনকামের উপর ভ্যারি করে না, আপনার ট্যালেন্টের উপর ভ্যারি করে। তো ট্যালেন্ট যদি ভালো থাকে, আপনি যদি পরীক্ষায় ভালোভাবে পাস করেন, তাহলে কিন্তু এখান থেকে অনেক ধরনের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। পরীক্ষাটা যে হবে, পরীক্ষাটা হবে সম্পূর্ণ অনলাইনে।
অনলাইনে আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে আপনি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষাটা ইন্টারভিউয়ের মতো হবে, যদিও আগের বছর আমরা দেখেছি এক দফায় নয়, বারবার কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে যারা এতে সিলেকশন হবেন। তো প্রথমে কিছু পরীক্ষা হওয়ার পর সিলেকশন প্রসেস, তারপরে সেই সমস্ত প্রসেস কমপ্লিট করার পর আপনাকে স্কলারশিপ প্রদান করা হবে। এখানে একটা কথা উল্লেখ রয়েছে, নো ডকুমেন্টস ইজ রিকোয়ার্ড টু সেন্ড JBNST অফিস, অর্থাৎ কোনো ডকুমেন্টস পাঠানোর প্রয়োজন নেই ফর্ম ফিল আপ করার পর যে কপিগুলো আপনারা প্রিন্ট আউট পাবেন। তো বিষয়টা বুঝতে পেরেছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসুন এবং এসে আরও বিস্তারিতভাবে জানুন, কারণ এই ওয়েবসাইটটা এভাবেই তৈরি করা যাতে আপনি সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানতে পারেন। তাছাড়া ওদের হেল্পলাইন নম্বর অনেক রয়েছে, হেল্পলাইনে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। আপনাদের শুধুমাত্র জানানো, যদি আপনি এই পরীক্ষাটি দিতে চান তাহলে অতি সত্বর আবেদন করুন, যার লাস্ট ডেট 31/7/2025। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিও ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।